তো এখানে আমাদের ওয়েবসাইটের অলমোস্ট সব ধরনের কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোকাল থেকে একটা ডোমেইনে শিফট করব। তো এই জন্য শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব এন্ড আমরা এখানে প্লাগইনসে গিয়ে অ্যাড প্লাগইনসে যাব। এন্ড আমি এখানে আপলোড প্লাগইনসে যাব। এন্ড এখানে চুজ ফাইলে যাব। আমরা ওয়েবসাইট ম্যাটেরিয়াল থেকে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন এটা সিলেক্ট করব এন্ড এটা আমরা ইনস্টল করে দিব। এন্ড আমরা এখানে অ্যাক্টিভেট প্লাগইন করে দিব। এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে একটা ডোমেইনে শিফট করব। এর জন্য আমি pantheon.io ইউজ করব। এখন আমি আমাদের ব্রাউজারে চলে যাব এন্ড আমি সার্চ করব pantheon.io এন্ড আমি এখানে ক্লিক করব। কন্টিনিউ। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব। ফার্স্ট নেম দিয়ে দিব এন্ড কান্ট্রি দিব বাংলাদেশ। এটা হবে স্টুডেন্ট। এগ্রি এন্ড কন্টিনিউ। তো এখানে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি স্টার্ট এ প্রজেক্টে ক্রিয়েট এ ওয়ার্ক স্পেসে ক্লিক করব এন্ড এখানে আমি প্রফেশনাল ওয়ার্ক স্পেস নেম, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। আরন, আর ইউ ক্রিয়েটিং দিস ফর এ ওয়েব এজেন্সি? নো। ওয়ার্ক স্পেস লোগো অপশনাল, এটা আমরা একটি লোগো দিয়ে দিব যেহেতু আমাদের একটা লোগো করা আছে। এন্ড কন্টিনিউ। এন্ড এটা অপশনাল, তাই এখানে আমরা কোনো কিছুই করব না, তাই সিম্পলি আমরা কন্টিনিউতে দিব। গো টু ওয়ার্ক স্পেস হোম। সো আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি একটা সাইট ক্রিয়েট করতে, এই জন্য আমি ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব এন্ড আমি এখানে ক্লিক করব ওয়ার্ডপ্রেস এন্ড প্যান্থিয়ন। এন্টার ইউর সাইট নেম, এটা আমি আমার ওয়েবসাইটের নাম যেভাবে লেখা ঠিক সেভাবেই দিব। আমাদের এই নামটা অলরেডি কেউ ইউজ করেছে, এই জন্য আমরা আমাদের নামটা কিছুটা চেঞ্জ করে দিব। আমরা ডাবল এন ইউজ করব এন্ড এখন আমরা ক্রিয়েট সাইটে দেব, কনফার্ম। এন্ড এটা কিছুটা সময় নেবে, সো আমরা ওয়েট করব। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিনে যাব, কন্টিনিউ। এন্ড এটা ইংলিশ ইউনাইটেড স্টেটই থাকবে এন্ড আমরা কন্টিনিউ করব। আমাদের সাইট টাইটেল হবে আরন, ইউজার নেম হবে আরন এন্ড আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, এটা কনফার্ম করে দিব এন্ড আমরা আমাদের একটা মেল দিয়ে দিব এখানে, আরন@gmail.com।
.com। তো এখন সিম্পলি আমরা এটাকে ইনস্টল করে দিব। লগ ইন। তো এখন আমাদেরকে নতুন আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেম ভাবে আবার একটি প্লাগইন ইনস্টল করে দিব। এজন্য আমরা প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে যাব, এন্ড আমরা যাব অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এটা আমি এখানেও ইনস্টল করে নিব, এন্ড অ্যাক্টিভেট প্লাগইন। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আমাদের লোকাল ফাইলে চলে যাব, এন্ড আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, এন্ড এখান থেকে আমাদের অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন নামে একটি বাটন এড হয়েছে, এখান থেকে আমরা এক্সপোর্টে চলে যাব। আমরা আমাদের লোকাল ওয়েবসাইটটাকে এখন আমরা এক্সপোর্ট করে নিব। এই জন্য আমরা ক্লিক করব এক্সপোর্ট টু ফাইলস, এন্ড ইট উইল টেক সাম টাইমস। আমাদের এই লোকাল ওয়েবসাইটটা এখন এটা এক্সপোর্ট হবে, এন্ড আমরা এই ফাইলটাকে এক্সপোর্ট করে আমরা নতুন যেই প্যান্থিয়নে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা করেছি সেখানে এসে আমরা ইম্পোর্ট করে দিব। এখন আমরা আমাদের ফাইলটা ডাউনলোড করে নিব, এন্ড এখন আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, এন্ড এখানে আমরা ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট ফ্রম ফাইলস। এই যে লোকাল ফাইল, এটা আমরা সিম্পলি এখানে ওপেন করে ইম্পোর্ট করে নিব, এন্ড এটা ইম্পোর্ট হতে কিছুটা টাইম লাগবে। তো এখন আমরা ওয়েট করব কিছুক্ষণ। তো এখানে আমাদের ইম্পোর্ট করা হয়ে গিয়েছে, এখন আমরা প্রসিডে ক্লিক করব। ইউর ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন এটা সিম্পলি আমরা ক্লোজ করে দিব, এন্ড এখন আমরা আমাদের ভিজিট সাইটে যাব, এন্ড ইয়েস অ্যাজ উই ক্যান সি আমাদের ওয়েবসাইটটা বিল্ড হয়ে গিয়েছে। এন্ড এটা কোনো লোকাল সাইট না, এটা এখন আমাদের পাবলিকলি অ্যাক্সেসেবল ওয়েবসাইট। দ্যাট মিনস এখন এটার অ্যাক্সেস পাবলিকও পাবে। আমরা আমাদের ওয়েবসাইটটা বিল্ড করে ফেলেছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এন্ড আমরা যদি এখন আমাদের কন্ট্যাক্ট আস পেজে গিয়ে দেখি, সো এই যে আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট আস পেজে যদি যাই, এই যে আমাদের সব ইনফরমেশন গুলো এখানে রয়েছে। এখন সিম্পলি আমি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে দেখবো যে এটা হয় কিনা। অ্যাড টু কার্ট, আমাদের কার্টে অ্যাড হয়ে গিয়েছে। And that's it for today's video. I hope you found this tutorial helpful. If you have any questions or face any issues, feel free to leave a comment below and I'll do my best to help you. Thank you so much for watching and I'll see you in the next video. Until then, keep learning and keep exploring with Rabuni. Bye bye everyone.